আজকে সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলবো কোথায় যাচ্ছি, তার আগে বলো সবাই তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো তো। তো এই দেখো সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল বেরোবো বলে, কিন্তু সকাল সকাল কোনো সময় বেরোনো হয় না, যেতে যেতে ঠিক দেরি হয়েই যাবে। বেরোতে বেরোতে সেই 10টা বেজেই গেছিলো। তারপরে দেখো আমরা দুজনে বেরিয়ে গেছি। তারপর এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম। তো মিষ্টির এই দোকানটাতে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, তো এখানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারি না। তো এত সুন্দর সুন্দর মিষ্টির টেস্টও। তারপর আমরা ট্রেনে করে চলে এসেছিলাম বিধাননগরে। তো এখান থেকে আমরা যাব মাসির বাড়িতে। এবার বলি, মাসির বাড়িতে ছিল সতী মায়ের পুজো। তো প্রত্যেকবারেতে অনেক লোকজন খাওয়ানো হয়, তো যার জন্য প্রত্যেকবারেই আমাদের ইনভিটেশন থাকে। আর সকাল সকাল বেরোয়নি, একটা কি সকাল সকাল অফিস টাইম থাকে, যার জন্য প্রচণ্ড ভিড় হয়। তারপরে দেখো আমরা কিন্তু ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা প্রথমে লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, কারণ এত জোরে খিদে পেয়ে গেছিলো আর থাকতে পারছিলাম না, আগে গিয়েই খেতে শুরু করেছিলাম। তারপরে দেখো ওখানে গেছিলাম যেখানে পুজোটা হয়, এই ঠাকুমাটা করে পুজোটা, ওখানে মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো অনেকগুলো ঠাকুর এখানে রয়েছে, অনেক রকমের ঠাকুর আছে। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়, ফল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়, বেশ ভালোই লাগছিল দেখো। আর এখানে তো ফুল সব গাঁথা হচ্ছিলো এখানে। আর তারপরে ওখানে মিষ্টি দিয়ে তারপরে আমরা ঘরেতে পাখা চালিয়ে একটু রেস্ট করছিলাম, কারণ সকালবেলাতে কিন্তু রোদুর উঠেছিল বলে প্রচণ্ড গরমও করছিল। তখন সেইভাবে কোনো লোক আসেনি, লোকজন তো সব দুপুরবেলাতে বেশিরভাগ এসেছিলো। তারপর দেখো একটুখানি বসে টসে তারপরে বোন এদিকে রেডি হচ্ছিল। তো আমি ওকে বললাম দে আমি তোকে শাড়িটা পরিয়ে দিই। তো ওর 8 পৌরে করে শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, তো তাই জন্য আমি ওকে 8 পৌরে করে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আর দেখো চুলটাও একটুখানি বেঁধে দিয়েছিলাম। তো ও বলছিল আমি চুলটা ছাড়বো, যার জন্য চুলটা একটুখানি ভালো করে বেঁধে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে এইসব করে তারপরে আমরা দুপুরবেলাতে গেছিলাম খেতে। তো দেখো এখানে কতটা জায়গা জুড়ে চেয়ার টেবিল পুরো পাতা হয়। আর আজ শুধু বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে, শুধু সারাক্ষণ এই করে যাচ্ছে। দেখো যখন আমি ভিডিওটা করছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, তারপরে আবার দেখি একটু পরে আবার কারেন্ট এসেছে। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আর এই ঠাকুরের ভোগ খেতে তো খুবই ভালো লাগে, খিচুড়ি ভোগ। এমনি দেখবে বাড়িতে খিচুড়ি অতটা ভালো লাগে না, কিন্তু ঠাকুরের ভোগ মানে একটা আলাদাই রকম টেস্ট। তো গরম গরম ভোগ, তারপরে এখানে বেগুনি, তারপরে বাঁধাকপি, আলুর দম, চাটনি, পায়েস, খুব সুন্দর মেনু হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আর একটা কি খিচুড়ি কিন্তু আবার বেশিটা খেলেই পেট ভরে যায়, একটুখানি ঠিক আছে। তো আমি একবারই নিয়েছিলাম আর নিইনি। তো এই দেখো, আর পায়েসটাও দারুণ করেছিল, সব রান্না খুব সুন্দর হয়েছিল। আর তারপরে দেখো আমরা এখানে সবাই মিলে বসেছিলাম, আর এখানে এই মাসিটা কি আর কি মারছিল। গানটা চালালে তো ভালো হতো। বাড়িতে বসে থাকলে করতে পারতো। ওই যে ওর ভিডিও মাঝে মাঝে কোথা থেকে আসছে, মুখে চলে কি করছে। আর এই মাসিটা এত হাসায়, সারাক্ষণ শুধু ওই হেসে হেসেই সারাদিনটা সবাই চলে গেল, ভালোই দিনটা বেশ কাটলো। আর দেখো বিকেলবেলাতে আমরা আবার রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে বোনও আবার শাড়ি পরে নিয়েছিল। আর এখানে পনির পকোড়া করেছিল, এত সুন্দর টেস্ট পনির পকোড়া। আমি এমনিতে পনির খাই না, এত সুন্দর খেতে লেগেছিলো, মনেই হচ্ছিল না এটা পনির বলে। তো তারপরে দেখো আমার বর এসে গেছিলো, ও অফিস থেকে এসেছিলো রাত্রিবেলাতে। তারপরে এখানে দেখো রাত্রিবেলাতে বুফে সিস্টেম করেছিল, আর অনেক কিছু মেনু হয়েছিল, সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। তবে কচুরি, ছোলার ডাল, পনির, চাটনি, পায়েস খুব সুন্দর রান্না হয়েছিল রাত্রিবেলায়। আর দেখো এখানে কি সুন্দর করে সাজানো হয়েছিল, আর কত লোক বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে, কতজন লোক খায়। তারপর বাড়িতে আবার পার্সেলও দিয়ে দিয়েছিলো, আর আমরা ওয়েট করছিলাম পার্সেলের জন্য, আমি আর বর। তারপর রাত্রিবেলা বাড়ি ফিরে এসেছি, মা তখন ফেরেনি।
আর আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো ফেসবুক থেকে তারা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিও, আর আমাকে অবশ্যই বন্ধু করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো টাটা বাই, সবাইকে গুড নাইট।